আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম সালাম। লিডার কেমন আছেন? আলহামদুলিল্লাহ লিডার, ভালো আছেন নি ভাই? ও তো লিডার, কালকে তো আপনার নেপালের ম্যাডাম আইন আসছিল, আমরা লগে টাইম দিছেন, জুমনি ভিডিও দিছি তো, জুমত দেখছেন নানি? যে যে আমারে কইছেন আপনার জুমো এড হওয়ার লাগে, আপনার কইছেন যে তানরে লিংক দেওয়ার লাগে, তাই আমরা জুমো রাখবা আপনার। আপনার জুমো তো তা, জি, আমরা জুমো নেই, বুঝছি না ভাই। আমরা জুমো নেই, আমরা জুমো। যে 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 আমরা জুমো এড হওয়ার লাগে কইছেন, যে আমরা জুমো তাই এড হইবা আপনার, কইছেন যে তানরে লিংক দেওয়ার লাগে, তাই প্রতি জুমো তাই এড হইবা। ও আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বুঝছেন নি? আচ্ছা আচ্ছা, আপনি লিংক দিলেন জন্য সমস্যা নাই। মহিলা যেতে ভালো, যেতে মোটামুটি কই আপনার অ্যাক্টিভ লিডার, পারমিশন ছাড়া তো আমি তো পারতাম না। দিলেন জন্য সমস্যা নাই। অ্যাক্টিভ লিডার আছে খুবই, মানে আপনার অনেক জিনিস শিকার মতো আছে আসলে। সবচেয়ে বড় কথা থেকে আমরা কিছু আপুরা আছে যারা কিনা ওনার কাছ থেকে ভালো জিনিস শিখতে পারবে, কারণ উনি মেয়ে হয়ে নেপালের ট্রেনার, এবং উনি যে কথাগুলো বলছে, মানে ওনার কথাগুলোর মাঝে অনেক জিনিস, শিক্ষণীয় জিনিস আছে যে আমরা অনেকেই আসলে চেঞ্জ মানে করলো মার্কেটিং করতে গিয়ে প্রবলেম নেট। পড়ি। আবার কিভাবে সফল হচ্ছে, জাস্ট আসলে সফল মানুষদের কাছ থেকে কথা শুনলে বোঝা যায়। হয়তো আপনাদের কাছে আমি অনেক জিনিস শেয়ার করি যেগুলো আপনাদের मैम কাছে। अस्सलाम वालेकुम। जूम स्टार्ट हो गया आपको। जूम। হ্যাঁ, তো অনেকেই আছে, দেখা গেছে যে আমরা আসলে মানে মার্কেটিং লেভেলে আমরা তত বেশি এক্সপার্ট হই না, এই কারণ আমরা এই জিনিসগুলো অনেক সময় গুরুত্ব দেই না। বাট বাহিরের অনেক মানুষ যারা কিনা কাজ করতেছে তাদের কাছ থেকে কিছু জিনিস নতুন শুনলে, নতুন শিখলে দেখা যায় যে এখান থেকে অনেক জিনিস শিকার আছে বা জানার আছে বা বুঝার আছে। তো আমি আমার প্রচুর লিডারদের সাথে কথা বলছি, তারাও আগ্রহী যে না ঠিক আছে, কাজ করলে ভালো করে কাজ করা লাগবে, তখন দেখা যাবে যে এখান থেকে একটা রেজাল্ট আসতেছে। বাট ভালো করে কাজ না করলে আসলে কোনো কিছুর রেজাল্ট আসে না। প্রত্যেকটা জিনিস কন্টিনিউ যখন করবেন আপনি, তখন দেখবেন এখান থেকে একটা রেজাল্ট আসতেছে। বাট যখন আপনি কন্টিনিউ করবেন না, তখন কিন্তু আপনার এখান থেকে একটা রেজাল্ট পাওয়ার সুযোগটা কম থাকবে। আর এই লিভগুলো একটা সময় কিন্তু আপনি ছেড়ে দিতে পারেন যদি আপনি কন্টিনিউ না করেন, রেগুলার টাচে থাকতে হবে। কারণ আপনি বুঝতেই পারবেন না যে কোম্পানি কোন জায়গায় আছে, কোন পজিশন আছে। এটা আপনাকে বুঝতে হবে যে কোম্পানির পজিশন গুলো কত আপডেট হচ্ছে, কত আহ, আমাদের কোম্পানির সিস্টেম গুলো চেঞ্জ হচ্ছে। আমরা যে সময় লিভগুড শুরু করে প্রথম অবস্থায় কোম্পানি, ওই সময় শুধুমাত্র ম্যাট্রিক্স ইনকাম ছিল। ক্রমান্বয়ে বর্তমানে 7টা ইনকাম অ্যাড হয়েছে। বাকি যে একটা একটা করে ইনকাম বাইর হয়েছে, এখন 6টা আমরা সবাইকেই বলি, কিন্তু আরেকটা ইনকাম অ্যাড হয়ে গেছে। নিজের প্রোডাক্ট কিনলে এখান থেকে কোম্পানি একটা ইনকাম দেয় আমাদের। তো এই যে ইনকাম গুলো, এগুলো অ্যাড হচ্ছে কোম্পানির, 7টা ইনকাম অ্যাড হয়েছে। কোম্পানি চিন্তা করতেছে ওয়েব টু তে কোম্পানি 10 থেকে 11টা ইনকাম রাখবে, তার মাঝে একটা ইনকাম হচ্ছে পাওয়ার লাইনের ইনকাম। এই পাওয়ার লাইনের ইনকাম নিয়ে অনেকের ভিতরে মানে অনেক বড় একটা প্রত্যাশা, অনেক বেশি আগ্রহ। কারণ যারা কিনা পুরাতন মেম্বার, এরা এইটার বেনিফিট নিতে পারবে। যেমন আমার নিচে অলরেডি আমি জয়েন করার পরে 7,20,000 মেম্বার হয়ে গেছে এই কোম্পানিতে। এই 7,20,000 মেম্বার যে হয়েছে, এই 7,20,000 মেম্বার হওয়ার কারণে আপনি এখানে যদি আমাকে 1 পয়সা করেও দেয় তাহলে $7,000 দেওয়া লাগবে। যদি 1 পয়সার 100 ভাগের 1 ভাগ দেয় তাহলে $700 দেওয়া লাগবে। তার মানে এখন দেখেন, মানে কোম্পানি কোন পজিশনে চলে গেছে। কোম্পানি যদি পাওয়ার লাইন থেকে টাকা দেয়, যদি পাওয়ার লাইন থেকে টাকা দেয় তাহলে এটা মানে অস্বাভাবিকভাবে এটা বেড়ে যাবে। এবং এটা আমি আপনাদেরকে এটাও বলি, কোম্পানি কিন্তু মেবি ওয়েব 1 বা ওয়েব 2 যে সিস্টেমটা চালু করতেছে, ওয়েব 2 তে কোন একটা নতুন সিস্টেম চালু করতেছে। যেভাবে ওয়েব 1 শুরু করছিল তারা, ওয়েব 1 এর যে ইনকামটা $50 কারণে আমাদের $47.48 আমাদের ভাগ করে দেয়। তো ওয়েব 2 তে যেটা আসতেছে, ওয়েব 2 তে কিন্তু আমাদের সাবস্ক্রিপশন আলাদা কিছু একটা কিনা লাগবে, অথবা কোন একটা অপশন আছে যেটা করার কারণে যারা কিনা পুরাতন মেম্বার, যেমন এখানে আহাদ ভাই আছে। যদিও আহাদ ভাইয়ের পজিশন উনি সিলভার এখনো হয় নাই, বাট ওনার নিচে না হইলেও দেখবেন 3 থেকে 4 লক্ষ মানুষের উপরে হয়ে গেছে। আহাদ ভাই আপনার মাইক্রোফোনটা অন করেন, আমরা সবাই সবার মাইক্রোফোন অন করতে পারবো, কোনো প্রবলেম নাই। তো যাদের মাইক্রোফোনে সাউন্ড আসতেছে, পরিবেশে সাউন্ড বেশি, ক্লাউড বেশি, এরা মাইক্রোফোন অফ রাখবেন। তো আহাদ ভাই আপনার নিচে কতজন ব্যক্তি আছে? অনলাইনে আমার তো 4-5 লাখের মতো লোক আছে। 4-5 লাখ? ভাই রে ভাই, তার মানে আপনারা যদি $1 করেও দেয়, 4,000 না, ডলার আমার মনে হয় 2,70,000-এর উপরে, 2,70,000-এর মতো। 2,70,000। জাকির ভাই তো পুরাতন সদস্য। জাকির ভাই আপনার মেম্বার কতজন আছে আপনার নিচে? আর আমাদের রকিবের কতজন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। সালাম। জি ভাই, কেমন আছেন ভাই? ভালো আছেন এই কি? তো ভাই আলহামদুলিল্লাহ। ভাইয়া জাকির ভাই, আপনার নিচে কতজন আছে? জি, ভাই দুই পাওয়ার লক্ষ লাইনের ইনকামে আবার কি দুই কোনো শর্ত জুড়ে দেবে নাকি আবার? 2,35,000 আছে ভাই। কত হাজার? 2,35,000। 2,35,000। ভাই দেখেন, জি আহাদ ভাই, এটা স্বাভাবিক বিষয়, আপনি বোঝার চেষ্টা করেন। আপনাকে যে কোম্পানি ম্যাট্রিক্স ইনকাম দেয়, ম্যাট্রিক্স ইনকাম দিতেছে, এই ইনকামটা কই থেকে দিতেছে? ম্যাট্রিক্স ইনকাম দিতেছে $10 করে, আমরা যদি প্রতি মাসে দেই, এইখান থেকে $60.5 করে কোম্পানি আমাদেরকে দেয়।
$7.5 আমাদের প্রত্যেকে দিয়ে দেয়, 25 পয়সা করে প্রত্যেকে আমরা পাই। পার আইডি থেকে $7.5 ভাগ হয়। $7.5 দ্যাট মিনস কত ডলার, কতজন ব্যক্তি পায়? $1 4 জন ব্যক্তি পায়। তার মানে $60 28 জন ব্যক্তি, তার মানে $7.5 আমরা 30 জন ব্যক্তির কাছে একজনের সাবস্ক্রিপশনের টাকা ভাগ হয়। নিচে উপরে সব মিলে 30 জন ব্যক্তি একজনের $10 ভাগ করে পায়। তার মানে এখন টোটাল যদি আপনি ক্যালকুলেশন করেন, যদি এখন 30 জনের উপরে 50 জনকে দিতে যায়, তখন কিন্তু কোম্পানি কিন্তু ডিফল্টার হয়ে যাবে, কোম্পানি বাকি টাকা পকেট থেকে দেওয়া লাগবে। তো কোম্পানি এমন কোনো কাজ করতেছে না যে কারণে কোম্পানি ডিফল্টার হবে, কোম্পানি স্ক্যাম করবে, কোম্পানি পালায়া যাবে। কোম্পানি তার $2.5 প্রফিট রেখে বাকি $60 কোম্পানি ভাগ করে দেয়, যেন কোম্পানি দেউলিয়া না হয়, যারা এখানে কাজ করতেছে তারাও যেন এখানে একটা ইনকাম করতে পারে। তো কোম্পানি ম্যাট্রিক্স ম্যাচিং দুইটা ইনকাম দিতেছে $60.5 থেকে। উইকলি ইনকাম দিতেছে আপনার $50 থেকে। $50 $40 উইকলি ইনকাম দিয়ে দেয়। $10 ওইটা ম্যাট্রিক্স আর ম্যাচিং, আর প্রথম মাসে এটা যায় কি আপনার উইকলি আপনার এই যে অ্যাফিলিয়েট সেলের ইনকামে। প্রথম মাসে এটা কাউন্ট হয় না, দ্বিতীয় মাসে এটা ম্যাট্রিক্স ম্যাচিং এ কাউন্ট হয়। তার মানে উইকলি ইনকাম আসতেছে $50 থেকে, ম্যাট্রিক্স ম্যাচিং আসতেছে $10 থেকে, রিটেল কমিশন আসছে প্রোডাক্ট সেলের থেকে। এখন আসলো কই ইনফ্লুয়েন্সার বোনাস, ওইটা আপনি নিজে কোম্পানি ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করলে এই কমিশন পাচ্ছেন। একবারে ক্যালকুলেশন একবারে ইজি, আপনাকে জিনিসগুলো বুঝতে হবে। যে সময় আপনি বুঝতে পারবেন, লিভগুড বুঝতে পারবেন, লিভগুড 2.0 বুঝতে পারবেন। যারা এক্সপার্ট হয়ে যাবেন এদেরকে মানে লিভগুডের 2.0 তে বেশি ইনকাম করার সুযোগ আছে। আর যারা এক্সপার্ট হবেন না, যারা বুঝবেন না, যারা বোঝার চেষ্টা করবেন না, এরা কিন্তু এখানে লুজার হয়ে যাবে। দেখেন আমাদের কোম্পানিতে 6টা ইনকাম, এই উইকলি ইনকামটা আপনার আসতেছে $50। $50 থেকে $47.48 ভাগ করে দিয়ে দেয়, টিমের সবাইকে ভাগ করে দিয়ে দেয়। এখন ম্যাট্রিক্স আর ম্যাচিং এটা প্রতি মাসে $10 দিলে এটা আসে। ম্যাট্রিক্স আসে আপনার যা ইনকাম করবেন তা আপনার 30 জনের কাছে ভাগ করে যায়। আর ম্যাচিং ইনকাম আসে যে আপনি যাকে জয়েন করেছেন সে যা ম্যাট্রিক্স ইনকাম করবে তার 50% কোম্পানি আপনাকে দিয়ে দিবে। তার মানে দুইটা ইনকামকে ভাগ করে দিতেছে $60.5। এখন আসলে রিটেল কমিশন, এইটা যদি আপনার প্রোডাক্ট সেল হয়, আপনি প্রোডাক্ট সেল দিলেন, ঠিক আছে, এই প্রোডাক্ট যা সেল হবে, কথার কথা এখানে দেখেন, আপনি এখানে প্রোডাক্ট একটা সেল দিলেন, ধরেন এখানে প্রোটিন সেল দিলেন, এই প্রোটিন সেল দিলে আপনি $30 সেল দিলেন, $22 হচ্ছে কোম্পানি পেয়ে যাবে, আর $8 পাবে আপনি। তার মানে রিটেল কমিশনটা পাচ্ছেন আপনি $8। এখন এই যে $22 কোম্পানির, এই $22 কোম্পানি কই থেকে দিতেছে দেখেন, আপনি যদি রিটেল কমিশনে যান, দেখেন রিটেল কমিশন, এই রিটেল কমিশনে আপনি যা ইনকাম করবেন, ঠিক আছে, রিটেল কমিশনে আপনি যা ইনকাম করবেন তার 50%, এই যে 10% ধরেন আপনি এখানে 50% সেল দিচ্ছেন, মানে লাভ হয়েছে আপনার। ধরেন আপনি এখানে একটা প্রোডাক্ট সেল করে আপনার লাভ হয়েছে কিন্তু $8। ধরেন আপনি 10টা প্রোডাক্ট সেল দিচ্ছেন, কত ডলার হয়েছে? $80 লাভ হয়েছে। $80 মানে তার মানে বাংলাদেশের 10,000 টাকা। আপনি 10,000 টাকা সেল দিচ্ছেন, আপনার লাভ হয়েছে, এই 10,000 টাকা থেকে আমাকে কোম্পানি দিবে আলাদা 50%, আপনার নিচে যে আছে তারা দিবে 10%। মানে আপনি ধরেন আপনি এখানে সেল দিচ্ছেন, এখানে আপনাকে কোম্পানি দিছে 10,000 টাকা, তার মাঝে 50% দিয়ে দিচ্ছে আমারে। এবার আমার উপরে জাহিদ ভাই আছে, জাহিদ ভাই পাবে আপনার কাছ থেকে 10%, তার মানে 1,000 টাকা পাবে জাহিদ ভাই, আর আমি পাবো ধরেন 4,000 টাকা, আপনি পাইছেন আরো কত 10,000 টাকা। এটা হচ্ছে প্রফিট সিস্টেম, ভাগ করে দেয় কোম্পানি প্রফিট থেকে। এখন এখান থেকে কোম্পানি আবার সেলসের ধরেন যে কোনো একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটি ধরেন এটা সেল হয়েছে $15, হ্যাঁ, কোম্পানি পাইছে কত? $10 পাইছে। এই $10 থেকে কোম্পানি আবার যা প্রোডাক্ট সেল হবে মেম্বার প্রাইস হিসাবে এটা 2% আমাদেরকে ভাগ করে দেয়, সেলসের 2%। এখন ধরেন $1,00,000 সেল হয়েছে, এটা 2% আমাদের ভাগ করে দিবে। $1 কোটি সেল হয়েছে, এখান থেকে 2% আমাদের ভাগ করে দিবে। তার মানে কোম্পানি পালানোর কোনো অপশন নাই, কোম্পানি এখানে যে সিস্টেম ইনকাম দিতেছে তার প্রফিট থেকে দিতেছে, সে কোনো সময় তার মানে এখানে মাইনাস পয়েন্ট নাই। কোম্পানি যে আপনাকে চুরি করে দিবে, ডাকাতি করে দিবে, আপনার টাকা নিয়ে পালায় যাবে, এই অপশন নাই। কোম্পানি এই টাকা থেকেই কিন্তু ইউটিলাইজ করতেছে। তার মানে এখন আপনাকে যে ওয়েব 2 তে টাকা দিবে, ওয়েব 2 তে আপনার নিচে 7 লক্ষ 8 লক্ষ মেম্বার 5 লক্ষ মেম্বার আছে, এই টাকাটা এখানে কই থেকে দিবে? তাহলে এখান থেকে কোনো অপশন নাই। কোম্পানি বাকি যে 4টা ইনকাম আনতেছে, এখানে যেভাবে $50 দিয়ে শুরু করার কারণে এই 6টা ইনকাম আসতেছে, ওইভাবে যে সময় ওয়েব 2 শুরু হবে, ফেজ 2 আসবে, আমাদের লিভগুড 2.0 আসবে, এখানে ইনকাম বর্তমানে 7টা আছে, এই 7টার থেকে আরো 4টা ইনকাম, নতুন ইনকাম আসবে, ম্যাট্রিক্স ইনকামের মতো, ম্যাচিং ইনকামের মতো, উইকলি ইনকামের মতো, আর 3-4টা ইনকাম অ্যাড হবে। ওই ইনকামটা নিয়ে কোম্পানি প্ল্যান করতেছে যে এই ইনকামটা কিভাবে ডেভেলপ করা যায়। তো এখানে যেভাবে প্রতি মাসে $10 আমরা দিতেছি, ওইখানে যারা কিনা যাদের মেম্বার প্রচুর আছে, যাদের মেম্বার অ্যাড আছে, যেমন আমার এটা নতুন আইডি, এই আইডিতে আছে আমার টিমে কতজন দেখেন, জাস্ট অ্যানালাইজ করেন। এখানে আমার টিমে আছে ধরেন আপনি যদি আপনারা সবাই দেখতে পারবেন, এটা আপনি পাওয়ার লাইনে যান,
অনলাইনে গেলে দেখতে পারবেন এখানে আমার নতুন আইডিতে আছে 1,03,000 মেম্বার। এটা আমার 7 সপ্তাহে এই সেন্টার এই আইডিতে 1,03,000 এড হয়ে গেছে। আমার আরেকটা আইডি যেটা এটাতে যদি যাই আমি, তাহলে আপনি দেখতে পারবেন যে এই আইডিতে আমার কতজন আছে। এই আইডিতে প্রায় 7 লক্ষ প্লাস আছে। তো টোটাল আমার 12টা আইডি আছে। 12টা আইডিতে আপনি মোর দেন প্রায় আমার 70-80 লক্ষ মানুষ আছে। তো এই দেখেন 7,20,000 আছে। এই 7,20,000। তারপরে যদি এখানে আমি আমার এগুলো আমার নতুন নিজের আইডি, এই যে এটা আমার আইডি, এই আইডির পরেই আমি এটা করছি, এটার সাথেই আমি এটা করছি। তার মানে এখানে এখানে ধরেন 6 লক্ষ, এখানে ধরেন 6 লক্ষ, এটাতে 6 লক্ষ, তাহলে এখানে 7, 6, 13, 13 আর 6, 19, 25, 31, টোটাল আমার 12টা সেন্টার আছে। ধরেন 50 লক্ষ মানুষ আমি টোটাল কাউন্ট হইলো। 50 লক্ষ মানুষ যদি আমার কাউন্ট হয়, 50 লক্ষ মানুষের কাছে যদি আমার $1 $1 করে দেয়, তাহলে আমার কত ডলার দিতেছে? প্রায় $50,000। তো এটা তো মানে চিন্তা করে দেখতে হবে যে এত টাকা কোম্পানি দিবে কিভাবে। এই $1 তো কোনো না কোনো জায়গা থেকে আসতে হবে। এই যদি না আসে তাহলে কোম্পানি দিবে কিভাবে? তার মানে এই যে ব্যক্তিগুলো আছে, এই ব্যক্তিগুলোর কাছে টাকা পাইতে গেলে কোম্পানির কোনো না কোনো সিস্টেমে আমাকে টাকা দিতে হবে। এখন এই 1 লক্ষ মানুষ থেকে যদি আমাকে 1 পয়সা দেয়, 1 পয়সা দিলে আমাকে $1,000 দেওয়া লাগবে। আর 1 পয়সার 1,000 ভাগে 1 ভাগ যদি হয়, 100 ভাগের 1 ভাগ হয়, তাহলে আমাকে $100 দেওয়া লাগবে। তো $100 তো কোম্পানির কাছে আসতে হবে, কোনো না কোনো রিজনে কোম্পানির কাছে ঢুকতে হবে। ঢুকলে কিন্তু এই টাকাটা আমরা পাবো। তো দেখা যাক আগামী 3 সপ্তাহের ভিতরে কোম্পানি বলতেছে যে কোম্পানি এই সিস্টেমগুলো আপডেট করে দিবে। আপডেট করে দিলে তখন কিন্তু আমরা এখানে এই বেনিফিটগুলো আমরাই পাবো। এবং এই জন্য আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ না থাকলে এগুলো বুঝতেই পারবেন না যে কোন সিস্টেমে কিভাবে। আর ওই সময় আসলে আপনাকে, আমরা যারা অ্যাক্টিভ মেম্বার আছি আমরা কিন্তু ইজিলি বুঝতে পারবো, কিন্তু যারা ইনঅ্যাক্টিভ এদেরকে বোঝানো আমাদের জন্য সো টাফ হয়ে যাবে। কারণ এরা এগুলো বুঝতে বুঝতে বা এরা ওয়েব 1 এর সদস্য মেবি হতে পারবে কিনা তাও শিওর না। অবশ্যই হবে, কিন্তু ওয়েব 1 থেকে ওয়েব 2, ওয়েব 2 থেকে ওয়েব 1 এখানে কাজ করাটা তার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য যারা কিনা এখনো শুরু করে নাই তাদেরকে একটু এখানে ফোর্স দেন যে আপনি লিপগুড ফেজ 1 এ থাকেন, ফেজ 1 এ থাকলে ফেজ 2 কিন্তু মজাটা নিতে পারবেন। আর কোম্পানি ইজি মেথড করবে, এমন কোনো মেথড করবে না যে মেথডের কারণে আমাদের ব্যবসা কমে যাবে। এমন সিস্টেম শুরু করবে যে সিস্টেমের কারণে আপনার আমার মেম্বার বেড়ে যাবে। কোম্পানি বলছে আগামী 2024 সাল এবং 2025 সালের ভিতরে কোম্পানিতে আপনার 20 লক্ষ মানুষ থেকে প্রায় 2 কোটি মানুষ অ্যাড হবে। গতকালকে একজন ডায়মন্ডের পোস্ট থেকে দেখতে পেলাম তারা 2028 সালের ভিতরে প্রায় এখানে নিয়ারলি কত কোটি দেখছিলাম, এখানে প্রায় মেবি 2 কোটি না 5 কোটি দেখছিলাম তাদের মেম্বার অ্যাড করার চিন্তাধারা কোম্পানির। তো এই যে মেম্বার গুলো অ্যাড হয়, অ্যাড যদি হয় এগুলো তো কোম্পানি অ্যাড করবে না, এগুলো তো আমাদেরই অ্যাড করা লাগবে। তো আমরা যে অ্যাড করব কোন সিস্টেমে অ্যাড করব, এই যে দেখেন গতকালকে একটা পোস্টে দেখছিলাম একজন ডায়মন্ডের সাথে 1000 জন ডায়মন্ড পোস্ট করতেছে, মানে জুম করতেছে। এই দেখেন এই যে উনার পোস্টে ওনার 3টা সেন্টার বর্তমানে র্যাঙ্কে চলে আসছে। একটা সেন্টার উনি ডায়মন্ড, উনি একটা সেন্টারে ডায়মন্ড। তো উনার একটা পোস্টে দেখতে পারলাম এই যে 1000 এখানে 1000 লিডারদের নিয়ে প্রোগ্রাম করতেছে এবং সবাই আপার লেভেলের, এখানে কোনো ডাউন লেভেলের কোনো লিডার নাই ম্যাক্সিমাম। এই যে উনি ডায়মন্ড, এই ব্যক্তিটা ডায়মন্ড। এরপরে এখানে অনেককে আপনারা ডায়মন্ড হিসেবে চিনতে পারবেন, দেখতে পারবেন প্রচুর মানুষ আছে যারা কিনা ডায়মন্ড। এবং এদের ফেসবুকের পেজ গেলে দেখতে পারবেন এরা আপডেট নিউজগুলো। আচ্ছা, ঠিক আছে আপু, আমি আপনার মেসেজ পাইছি ইনশাল্লাহ। তো দেখেন এখানে এই যে মহিলা, এই মহিলার বয়সটা কত দেখেন, এই সবাই কিন্তু এখানে লিপগুড করতেছে। উনিও ডায়মন্ড, হ্যাঁ, এরপরে উনিও ডায়মন্ড। এখানে আপনারা একটু রিসার্চ করলে পেয়ে যাবেন ওনাদেরকে ইনশাল্লাহ। তো এই যে এদের কাছ থেকে নতুন নতুন ইনফরমেশন পেয়ে যাবেন যে লিপগুডের কোন পজিশন কোন জায়গায় আছে না আছে, সবকিছু ইনফরমেশন এখান থেকে পেয়ে যাবেন। আর সবচেয়ে বেশি ভালো বেটার হয় এই যে দেখেন এই যে এই ব্যক্তির কিন্তু প্রতি ঘন্টায় না হলে 20 থেকে 25টা পোস্ট করে এই ব্যক্তি। এই ব্যক্তির পোস্টগুলো আপনি যদি ফলো করেন তাহলে মোটামুটি একটা ইনফরমেশন পেয়ে যাবেন। আর আমাদের কিন্তু 3-4টা প্রোডাক্ট নতুন আসতেছে। আজকে মনে হয় একটা প্রোডাক্ট লঞ্চ হয়েছে, ওনারা এই প্রোডাক্টটা আপলোড দিছে। এটা হচ্ছে বাচ্চাদের ভিটামিনের প্রোডাক্ট। তো এই প্রোডাক্টগুলো প্রচুর পরিমাণে সেল দিতে পারবেন। আপনারা যদি এগুলো একটু অ্যানালাইজ করেন দেখতে পারবেন প্রচুর পরিমাণে আমাদের কিন্তু সেল বাড়তেছে। এই প্রোডাক্টগুলো আমাদের নতুন নতুন আসতেছে, এই প্রোডাক্টগুলো আমরা যদি সেল করি আমাদের একটা ইনকাম জেনারেট হবে। তো এখানে আমাদের আপডেট থাকতে হবে, মাস্ট বি, যেটা আপনাকে জানতে হবে যে কোম্পানি যতটুকু আপনি আপডেট হবেন জানবেন ততটুকু আপনি সেল দিতে পারবেন। এখন এখানে এই ব্যক্তিগুলো দেখেন, এই ব্যক্তিগুলো প্রচুর পরিমাণে এই ইনফরমেশন গুলো আমাদের সাথে শেয়ার করতেছে। বর্তমানে আগামীতে লিপগুড গুলো কোন পর্যায়ে চলে যাবে এবং কোন পর্যায়ে আপনি কাজ করবেন, এ টু জেড এভরিথিং এখান থেকে ইনফরমেশন কালেক্ট করবেন। ম্যাক্সিমাম টাইম আপনারা ইউটিউবে, ফেসবুকে এই লিডার গুলোকে আপনারা ফলো দিয়ে রাখবেন, এদের ভিডিওগুলো দেখবেন। যে যত বেশি আপডেট হবে তার তত বেশি বিজনেস হবে। এখানে এখানে দেখেন এই যে টেলবট মিলার যিনি, উনি এই যে আমাদের গতকালকে যে লিডারটা আসছে এই লিডারের পোস্ট গুলো শেয়ার করছে। তো ওনার পোস্ট যেহেতু উনি শেয়ার করছে, এই যে টেলবট মিলার,
15 ঘন্টা আগে আমাদের এই লিডার গতকালকে যার সাথে আমরা আলাপ করলাম, গীতা খাত্রী আয়েশা তামাং, তার সাথে যে আলাপ করলাম, সে ডায়মন্ড মোহিত ত্যাগী সহ 27 জন বড় বড় লিডারকে সে, এইখানে রাহুল শর্মা আছে, আর অনেক লিডার আছে, এই লিডারগুলো আপনারা অ্যাড দিয়ে রাখবেন, বুঝছেন? এই লিডারগুলোর অ্যাড দিয়ে রাখবেন যাদেরকে মনে হয় যে আপনি উপরের লেভেলের, এদের সাথে আপনি এই যেমন ইউবরাজ সিং লোধি উনারে অ্যাড করে রাখেন। এরপরে এখানে যাকে রমেশ যাদব অ্যাড করে রাখেন। এগুলো যদি আপনি অ্যাড দিয়ে রাখেন তখন আপনি আপডেট ইনফরমেশন গুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এদেরকে যদি আপনি রাখেন তাহলে রাখলে কি হবে, এই যে অ্যাড ফ্রেন্ড রাহুল শর্মাকে আমি পেয়ে গেলাম, এখানে ওনারা অ্যাড দিয়ে রাখলাম। তো অ্যাড দিলে ওনাদের কাছ থেকে আপডেট নিউজ গুলো আমরা পাবো ইনশাল্লাহ। তো এই যে উনি শেয়ার করছে, মোহিত ত্যাগী সহ উনি শেয়ার করছে একটা পোস্ট, এই পোস্টটা দেখেন আপনার কে শেয়ার দিছে, এই পোস্টটা শেয়ার দিছে আপনার এই যে টিম মিলার। হ্যাঁ, টিম মিলার কিন্তু এটা অ্যাকসেপ্ট করছে, সে এটা ট্যাগ করছে, টিম মিলার অ্যাকসেপ্ট করছে, যার কারণে টিম মিলারের পেজে এটা দেখতেছে। এখন এখানে তার জয়েনিং লিংক দেয়া আছে, দেখেন এটা 55 জয়েনিং লিংক দেয়া আছে। এখন এই যে জয়েনিং লিংক সে দিল, তার কিন্তু একটা মার্কেটিং হয়ে গেছে। টিম মিলারকে অনেকেই ফলো করে, টিম মিলারকে অনেকেই ফলো করে। এখন আপনি এখান থেকে অটোমেটিক আপনি এই যে ইনফরমেশনটা আপনি পেয়ে যাবেন। দেখেন আপনার মার্কেটিং কিন্তু টিম মিলার করে দিছে। আপনি জাস্ট কিছু জিনিস আপনি এখানে মার্কেটিং করেন, কিছু পোস্ট আপনি মার্কেটিং করেন। আপনি যদি টিম মিলার পোস্টে যান, দেখবেন আমরা মাঝে মাঝে টিম মিলারকে নক করি, মাঝে মাঝে, এটা সত্য কথা বলতেছি, যেটা আপনারা হয়তো জানেন না। টিম মিলারকে আমি পার্সোনাল মাঝে মাঝে নক করি, নক করে ওনাকে আমি কিন্তু মাঝে মাঝে কি করি, দেখেন টিম মিলার পেজে যাই, টিম মিলারকে আমি আমার পিকচার গুলো শেয়ার করি, তখন টিম মিলার ফ্রি টাইমে এগুলো শেয়ার করে। আবার অনেক সময় আমরা আমাদের লিডারদের ফটো দিয়ে পোস্ট করি, এগুলো সে শেয়ার করে। শেয়ার করলে তখন আমাদের মার্কেটিং অটো হয়ে যায়। বাংলাদেশের অনেক লিডার অনেক জায়গা থেকে অনেক টিমের মেম্বাররা টিম মিলারকে ফলো করে রাখছে। তো যে সময় টিম মিলারের শেয়ার দেখে যে বাংলাদেশের ফ্ল্যাগ, বাংলাদেশের লোক, তখন তারা আমাদের ব্যাপারে জানতে পারে যে আমরা কাজ করতেছি। তা আপনি যে কাজ করতেছেন এগুলো আপনি বুঝবেন কিভাবে, তাই না? এই যে এখানে দেখেন আমি টিম মিলারকে আমার আমার যে লিডারদের ফটো আমি দিছি, তো এইগুলো সে কিন্তু শেয়ার করে, বিভিন্ন টাইমে শেয়ার করে। এই যে এইগুলো দিছি আমি, সেইগুলো শেয়ার করে। তার মানে এই যে দেখেন আমি যে সময় এগুলো তার সাথে শেয়ার করছি, সেইগুলো ভিডিও ডাউনলোড করে সে শেয়ার করে দেয়। তো আপনি এই সেম কাজ করেন, টিম মিলারকে বিরক্ত করবেন না। বিরক্ত করলে কিন্তু আবার সে উল্টাপাল্টা মেসেজ দিলে কিন্তু সেইগুলো শেয়ার করে, এটা আবার নেগেটিভ সাইড। এই দেখেন ইউ উইল বি কেয়ারফুল আউট হেয়ার, আই ক্যান নট মেক দিস স্টাফ আপ। এই যে আরেকজন এই যে স্ক্যামার যে তাকে উল্টাপাল্টা কথা বলছে, এটা শেয়ার করে দিছে, অনেকে এটা নিয়ে হাসাহাসি করতেছে। তো এইভাবে আপনি এমন কোন মেসেজ দিয়ে না যেটার কারণে সে এগুলো নেগেটিভলি শেয়ার করে, এমন ভাবে শেয়ার করেন যাতে সে এগুলো শেয়ার করে পজিটিভলি। এখন পজিটিভলি আপনি যে এগুলো শেয়ার করবেন, এগুলো শেয়ার করার জন্য আপনাকে যেটা করা লাগবে, আমাদের র ফাইল আপনি পেয়ে যাবেন আমাদের যে আপনার টিকটক, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে আমাদের র ফাইল আছে। র ফাইলে গেলে আপনি এগুলো দেখতে পারবেন। যেমন আমাদের এখানে ইয়ে আছে, আপনি আমাদের এখানে পাবেন কি, এই যে টিকটকের একটা গ্রুপ আছে, এরপরে গোল্ড টু ডায়মন্ড একটা গ্রুপ আছে। এখানে গেলে আপনারা সব ইনফরমেশন পেয়ে যাবেন। আমি আপনাদের সাথে আমার টেলিগ্রামের লিঙ্কগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি যে এখানে আসলে আমাদের পাবেন কিভাবে। আপনারা এখানে এই মেসেজগুলো যেসব আপনারা এখান থেকে আপনারা কালেক্ট করবেন, কালেক্ট করে এগুলো আপনারা শেয়ার করবেন। শেয়ার করলে তখন আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি আপনার মার্কেটিং হবে। এই জিনিসগুলো আপনারা অনেকেই জানেন না, না জানার কারণে আপনাদের প্রবলেম হয় যে আপনারা ইনফরমেশন গুলো পান না, মেসেজ কোথায় দিবেন, কোন জায়গা থেকে কি দিবেন, শেয়ার কি করবেন, এগুলো আপনারা অনেকেই জানেন না। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম ও টিকটক লিঙ্ক। এই টিকটক লিঙ্কে আপনারা প্রচুর পরিমাণে ভিডিও পাবেন, যেগুলো আপনি টিকটকে ছাড়তে পারবেন, এই ভিডিওগুলো ফেসবুকের স্টোরিতে ছাড়তে পারবেন, আপনি হোয়াটসঅ্যাপের স্টোরিতে ছাড়তে পারবেন। ছাড়লে কি হবে, মার্কেটিং হবে। মার্কেটিং হলে তখন লোক আপনাকে অটোমেটিকলি নক দিবে। এই যে এখানে প্রচুর লোক, এই যে ইনকাম, আপনারা যারা বলছেন যে আমাকে ইনকামের পিকচার দিন, এই ইনকামের পিকচারটা আপনি দেন, এখানে কিন্তু শেয়ার করা আছে, টিকটকের সাথে এগুলো শেয়ার করা আছে। এইগুলো দেখেন এখানে শেয়ার করা আছে, এখানে আমাদের লিডারদের অনেকের পিকচার ফটো সবকিছু দেখতে পারবেন। এই বিভিন্ন দেশে আমাদের ফটোগুলো শেয়ার করা, এইগুলো দিয়ে আপনি ফেসবুকে পোস্ট দিবেন, এই লিঙ্কটা আপনি টিম মিলারের কাছে পাঠিয়ে দেন, তখন সেইটা নিজে শেয়ার দিবে। শেয়ার দিলে তখন আপনার মার্কেটিং অটো হয়ে যাবে। যত বেশি আপনি মার্কেটিং করবেন তত বেশি আপনার ফায়দা হবে। যে এই যে যতগুলো ব্যক্তি জয়েন হয়, এগুলো আপনি টিকটকে শেয়ার দেন, শেয়ার দিলে প্রচুর পরিমাণে ভিউ হবে। ভিউ হইলে আপনাকে সে বলবে, মেসেজ দিবে যে ভাই এগুলো কি, এই কোম্পানিটা কি, এখানে কিভাবে ইনকাম করা যায়, এগুলো সে আপনাকে নক দিয়ে জিজ্ঞেস করবে। এই যে এখানে অনেক ইনকামের সিস্টেম আছে, এখানে অনেকের ইনকামের ফটো আছে, অনেকেই বলবে আপনাকে আপনি কত টাকা ইনকাম করছেন, এই পিকচারটা দেখায় দেন, এই দেখো ইনকাম কত টাকা। বলার প্রয়োজন নেই এটা আপনার ইনকাম, আপনি জাস্ট দেখায় দেন। এটা হচ্ছে আমাদের গেস্টের লিঙ্ক, এখানে 963 জন ব্যক্তি আছে যারা কিনা জয়েন হওয়ার জন্য এই গ্রুপে আসছে। এখানেও কিছু মার্কেটিং করতে পারেন, আসেন। এটা হচ্ছে আমাদের লিকুইড অফারের আরেকটা গ্রুপ, এখানে 61 জন আছে। এটা হচ্ছে আরেকটা গ্রুপ, এটা হচ্ছে গো টু ডায়মন্ড, এটা হচ্ছে আমাদের মেইন। এখানে র ফাইল পাবেন আপনি,
এখানে র ফাইল পাবেন, এখানে অনেক ভিডিও পাবেন যেগুলো আপনি র ফাইল পেয়ে যাবেন, এগুলো আপনি রিউজ করতে পারবেন আপনার ইউটিউবে, আপনার ফেসবুকে, আপনি টিকটকে এগুলো দিতে পারবেন। দিলে আপনার মার্কেটিং হবে, কারণ আপনি এই ভিডিওগুলো যতদিন পর্যন্ত তৈরি করতে পারেন নাই ততদিন পর্যন্ত আপনি আমার ভিডিও দিয়ে, আমাদের ভিডিও দিয়ে চলতে হবে। এখন আপনি মেইন যে ভিডিও আমাদের লিপগুড যে টিপস এন্ড ট্রিক্স, এই গ্রুপে আপনি যদি সময় দেন, এই গ্রুপে সময় দিলে এখানে দেখতে পারবেন আমাদের প্রতিদিনের জুমের লিঙ্ক, আমাদের লিডার্সের মিটিং এর লিঙ্ক, এখানে পুরো ভিডিওটা আপনি পেয়ে যাবেন। এখান থেকে ডাউনলোড করে এগুলো 1 মিনিট 2 মিনিট 5 মিনিট করে করে আপনি এই ভিডিওগুলো ফেসবুকে, ইউটিউবে ছাড়তে পারেন, আপনি টিকটকে ছাড়তে পারেন। তখন মানুষগুলো এগুলো দেখবে, দেখলে আপনাকে নক দিবে, জানবে, বুঝবে এবং আপনাকে অবশ্যই গুরুত্ব দিয়ে এগুলো শোনার চেষ্টা করবে। এখানে যদি আপনি একবারে উপরে চলে যান, এখানে উপরে গেলে যারা নতুন এরা শিখতে পারবে। এখানে এখানে বলা আছে আপনি কিভাবে মার্কেটিং করবেন, এ টু জেড এভরিথিং এখানে দেওয়া আছে। স্টেপ 1 আপনি কিভাবে ফেসবুকে হোয়াটসঅ্যাপে মার্কেটিং করবেন, এখানে ভিডিও সহ দেওয়া আছে। ফেসবুকে স্টোরি কিভাবে দিতে হয়, হোয়াটসঅ্যাপে স্টোরি কিভাবে দিতে হয়, ব্রডকাস্ট লিস্ট কিভাবে তৈরি করবেন, একটা মেসেজ দিলে 250 জনের কাছে কিভাবে মেসেজ যায়, এই জিনিসগুলো শিখতে পারবেন। স্টেপ 2 তে আপনি দেওয়া আছে এখানে কোম্পানির নাম কি, কোম্পানির বয়স কত, মালিকের নাম কি, কোম্পানি কিভাবে টাকা দেয়, কোম্পানি পালাবে কিনা, কাজ না করলে টাকা আসবে কিনা, এরকম শত শত প্রশ্ন মানুষ আপনাকে করবে। এগুলোর উত্তর আপনি কিভাবে দিবেন, এগুলোর উত্তর আপনি দিবেন এইখান থেকে যে ভিডিওটা দেওয়া আছে। হ্যাঁ, এখানে গেলে আপনি দেখতে পারবেন যে এখানে ভিডিও দেওয়া আছে। থ্যাংক ইউ। এখানে ভিডিও দেওয়া আছে, এই ভিডিও দেখলে আপনার পুরো আনসারটা আপনি পেয়ে যাবেন। তারপরে থ্যাংক ইউ। এখানে 3 নম্বর অপশন হচ্ছে যে আপনি অ্যাফিলিয়েট মেম্বার বা অ্যাফিলিয়েট সিস্টেমটাকে এটা আগে নিজে একবার পরে আপনি জেনে নেবেন। 4 নম্বর এখানে কি দেওয়া আছে এইগুলো আপনি জানবেন যে সময় আপনি কাউকে জয়েন করাবেন, আপনাকে তাকে কষ্ট করে শেখানো লাগবে না, এই গ্রুপে নিয়ে আসবেন, দেখবেন সে অটোমেটিক সবকিছু শিখে যাবে। এখানে 40 মিনিটের ভিডিও দেওয়া আছে, আপনি এখানে এটা জাস্ট পড়েন। হ্যাঁ, অ্যাফিলিয়েট বুঝে নিলে উপরের পুশ পড়ার পর সেই আপনাকে নক দিবে যে ভাই আমাকে আপনার 40 মিনিটের ভিডিওটি দেন, তখন আপনি 40 মিনিটের ভিডিও লিংক দিবেন। মনে রাখবেন যে জায়গায় সে আপনাকে নক করুক, আপনি তাকে আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে তাকে হোয়াটসঅ্যাপ চ্যাটে নিয়ে আসবেন। এতে করে আপনি তাকে ফলো আপ করার সুযোগ থাকবে। তো হতে পারে সে আপনাকে ফেসবুক গ্রুপে, পোস্টে, মেসেঞ্জারে বা টিকটক, ইউটিউবে, ইনস্টাগ্রামে, সোশ্যাল যে কোনো সাইটে নক দিবে, তাকে নিয়ে আসবেন কিন্তু হোয়াটসঅ্যাপে। পরের স্টেপগুলোতে আমরা আস্তে আস্তে কিভাবে ফ্রিল্যান্সিং গ্রুপে পোস্ট করবেন সেগুলো শেখাবো। এই যে সুন্দর করে এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, কেউ যদি এই স্টেপগুলো ফলো করে তাহলে সেইখানে 100% সে আর ব্যর্থ হওয়ার সুযোগ নাই, এখানে সে নেগেটিভ হওয়ার সুযোগ নাই, সেইখানে ইনকাম না করার কোনো সুযোগ নাই। এখন অনেকেই আছে বলবে 40 মিনিটের ভিডিওটা অনেক বড়, এটা দেখতে মানে সময় লাগবে, আপনি শর্টকাটে কিছু বলেন, তখন আপনি এখানে 6 মিনিটের ভিডিও এটা ডাউনলোড করে তারা দিয়ে দেন, অথবা 9 মিনিটের ভিডিও যদি কেউ প্রবাসে থাকে তারা এই ভিডিওটা দেন। এই ভিডিওটি দিলে সে 100% জয়েন করার জন্য আগ্রহ প্রকাশ করবে। কারণ কি, কারণ ওই ভিডিওতে বলা আছে এবং সেইটাও বলবে আমার 40 মিনিটের ভিডিওটা দেন, আমার কাছে এটা ভালো লাগছে, আমি এটা শুরু করব। এই ভিডিও যে দেখবে, যেই দেখবে এই ভিডিও, সে তখন 40 মিনিটের ভিডিও গ্যারান্টি খুঁজবে। এই জন্য আগে তারা 6 মিনিটের ভিডিও দেন অথবা 9 মিনিটের ভিডিও দেন, দিলে তখন তার আগ্রহ অটো তৈরি হবে। যদি সে আপনার কাছে 40 মিনিটের ভিডিও খুঁজে, তাহলে আপনি বুঝতে হবে তার আগ্রহ আছে, সে লিপগুডে কাজ করবে, এই জন্য আপনার কাছে 40 মিনিটের ভিডিওটা খুঁজতেছে। যে সময় 40 মিনিটের ভিডিও দিয়ে দিলেন, তারপরে আপনি তার ফলো আপ দিবেন যে ভাই আপনি ভিডিও দেখছেন কিনা, কেমন লাগছে এই ভিডিওটা। হ্যাঁ, আপনার কাছে যদি ভালো লাগে থাকে তাহলে আপনি বলেন। এই 40 মিনিটের ভিডিওটা কিন্তু ওল্ড ভিডিও, এটা আমি যে সময় শুরু করি ওই সময়কার ভিডিও। এখন এই ভিডিও আপলোড, নতুন আপডেট ভিডিওগুলো আসছে, যেগুলো আপনি ইউটিউব চ্যানেলে গেলে লিঙ্ক পাবেন, ইউটিউবে গেলে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে গেলে নতুন নতুন ভিডিওগুলো লিঙ্ক দেওয়া হয়, প্রতিদিন যে জুম মিটিং হয়, গেস্ট মিটিং হয়, এগুলো লিঙ্ক দেওয়া হয়। তারপরে দেখেন এখানে 5 নম্বরে সে যদি বলে কোম্পানি যদি পালায়া যায়, এখানে এই ভিডিওটা দিয়ে দিবেন। এই ভিডিওর মাঝে উত্তর দেওয়া আছে যে কোম্পানি কেন পালাবে না, এই ভিডিও দিতে পারেন। তারপর 6 নম্বর, সে যদি বলে তারপরেও যদি মনে করে যে না আরো অথেন্টিক বোঝার জন্য আপনার তার কিছু ইনফরমেশন লাগবে, তার এই ওয়েবসাইটের লিঙ্কগুলো দেন। এখানে গেলে সে দেখতে পারবে আমাদের কোম্পানি যে অথেন্টিক কোম্পানি, এখানে অনেক ইনফরমেশন আছে। তারপরে কেউ ফেসবুকে মার্কেটিং করবে, হ্যাঁ, কেউ প্ল্যান দেখাইতে চায়, এই প্ল্যানটা আপনি ডাউনলোড দেন। প্ল্যানটা ডাউনলোড দিলে তখন সে নিজে প্ল্যান দেখাইতে পারবে। এই যে আমরা যে প্ল্যানগুলো শেয়ার করি আপনাদের সাথে, এই যে প্ল্যান, এই যে প্ল্যানটা, এটা সারা এটা হচ্ছে আপনি এই যে টিপস এন্ড ট্রিক্সে পেয়ে গেলেন। আপনি কাউকে পাইছেন, সে সবাই যে আপনার জুমে আসবে এমন কোন কথা না। কিছু মানুষকে আপনি সরাসরি পাইছেন, আপনি তার সরাসরি প্ল্যানটা শেয়ার করেন। আমি প্ল্যান দেখাইলে যতটুকু কাজ করবে, আপনি প্ল্যান দেখাইলে তার থেকে 10 গুণ বেশি কাজ করবে। কারণ কি, কারণ সে আমার চিনে না, সে আপনাকে চিনে। দেখেন এই সেকশনে বিশ্বাস অনেক বড় একটা বিষয়। আপনারা আমাকে হয়তো ওই বিশ্বাসের জায়গায় আমি আছি বিদায় আপনারা আমার সাথে শুরু করছেন, বাট আপনি যে সময় অনলাইনে একজনকে আরেকজনের কাছে নিয়ে আসবেন, সে ওই বিশ্বাসটা অর্জন করতে হলে তার অনেক সময়ের প্রয়োজন। সে প্রথমে চিন্তা করবে কোন কোম্পানি, কোথায় দিব, কোন মানুষের সাথে কথা বলতেছি, হ্যাঁ, যদি আমার কোম্পানি যদি পালায় যায়, আমি যদি ইনকাম করতে না পারি, আমার এই টাকাটা নষ্ট হবে। তার মানে মানুষ নেগেটিভ চিন্তা করে আগে।
এই জন্য আপনি যে সময় কথা বলবেন তার আপনার উপরে একটা কনফিডেন্স থাকবে, আপনার সাথে একটা রিলেশন আছে, একটা সম্পর্ক আছে। সে মনে করবে যে আহাদ ভাই, শম্পা আপু, হ্যাঁ এখানে মিরাজুল ভাই, না না ওনারা তো এই জিনিসটাতে স্ক্যাম কোম্পানিতে ওনারা ঢুকার কথা না, কারণ ওনারা বুঝে শুনেই ঢুকছে। আপনার উপরে ডিপেন্ড করে সেই ওই পরিমাণ লেভেল অনুসারে সেইটারে মাপবে যে না, জাকির ভাইয়ের মতো মানুষ বাজে কোম্পানিতে ঢুকতেই পারে না। আপনার সাথে তার যে সম্পর্ক, ওই সম্পর্কের উপরে এই কোম্পানির প্রতি তার বিশ্বাস তৈরি হবে। এখন আপনি ধরেন নিয়ে আসলেন আমার কাছে, ওইটা আলাদা বিষয়, সে আমার মিটিং দেখছে, পুরোপুরি প্ল্যানটা যদি গুরুত্ব সহকারে দেখে তাহলে সে ডিসিশন নিতে পারবে। এখন যে কিনা আমার প্রোগ্রাম দেখে নাই, সে মোবাইলটি পাইতেছে, আপনি দেখতেছেন জুমে আছে, আসলে সে জুমে নাই, সে টিভি দেখতেছে, সে আরেকজন গল্প করতেছে, এখানে জুমে ঢুকে বসে আছে, তো তার তো ওই আগ্রহ নাও থাকতে পারে। কিন্তু আপনি যে সময় সরাসরি কাউকে দাওয়াত দিবেন, তার যে আগ্রহ, সে যে পজিশন তৈরি করবে, এটা অনেক বিশাল। এখন আপনি প্ল্যান দেখাই দিচ্ছেন, এখন তো বারবার তারা আর প্ল্যান দেখাইতে পারবেন না। এখন বারবার যখন প্ল্যান দেখাইতে পারবেন না, তখন তারা আপনি ফলো আপ দিতে হবে। এই ফলো আপ দেওয়ার জন্য আপনি তার হোয়াটসঅ্যাপে এই ভিডিও দেন, এই ভিডিও দেন, এই ভিডিওগুলো দেখলে সে সিদ্ধান্ত নিতে পারবে সে লিপগুড কেন করবে না। এখানে এই ভিডিও দেন যে লিপগুডের বর্তমান অবস্থান কি, হ্যাঁ এরপর এই ভিডিওগুলো ডাউনলোড করেন, ডাউনলোড করে করে একটা একটা করে দেন, তারা বুঝতে দেন যে লিপগুড শুধু আমরা করতেছি না, এখানে সত্য সত্য লোক কাজ করতেছে, আরো প্রচুর ভিডিও আছে। এই ভিডিওগুলো দেন, দিলে বুঝতে পারবে, এই ভিডিওগুলো দিলে ফলো আপ হবে। আপনি প্রতিদিন তো আর একটা ভিডিও দিতে পারবেন না, এক এক দিন এক এক ভিডিও দিবেন। এই ভিডিওগুলো যে সময় দিবেন তখন তার আগ্রহ তৈরি হবে। তারপরে আরো ভিডিওগুলো আছে, এগুলো এই যে এই ভিডিও হচ্ছে 6টা ইনকামের ভিডিও, 10 মিনিটের, এটা শেষ হয়ে গেছে, এটা ডায়মন্ডের ইনকামের ভিডিও। হ্যাঁ এটা হচ্ছে কিভাবে সেই ইনকাম ডলার কিভাবে আইডি ট্রান্সফার করবে এগুলো। তারপর আরো অনেক ইনফরমেশন আছে যেগুলো এখান থেকে আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন, নিজে শিখতে পারবেন, আরেকজনকে শিখাইতে পারবেন। এখানে A to Z ডিটেইলস দেওয়া আছে। এইভাবে কিন্তু মার্কেটিং শিখতে হয়। একবার মার্কেটিং শেখার পরে আপনাকে আর কিন্তু বারবার শেখা লাগবে না, একবার শিখে নিলে কিন্তু এনাফ। এখন মেইন বিষয় হচ্ছে যে আমাদেরকে টাইম দিতে হবে, স্পেন্ড করতে হবে, সময় দিতে হবে। সময় না দিলে আপনি যতদিন পর্যন্ত কথা বলা শুরু করবেন না, ততদিন পর্যন্ত আপনার ইনকামটা তত বেশি আসবে না। যেদিন থেকে আপনি কথা শুরু করবেন, দেখেন আমি প্রথমে 2 সপ্তাহ আমার যে আপলাইন ছিল তারে নিয়ে আসতে আমার দোকানে, প্রতিদিন আমি কাউকে না কাউকে আমার মার্কেট থেকে 10-15 জনকে ফোন করে নিয়ে আসতাম যে ভাই আসেন, একটু দরকার আছে, দরকার আছে বইলা তার কাছে আমি ধরাই দিতাম যে ভাই আপনি প্ল্যান দেখান। তো সে প্ল্যান দেখতেছে, একবার আরেকদিকে আমার দিকে তাকাই দিয়েছে, আরেকবার ফোনের দিকে তাকাই দিয়েছে। তো 5-7 মিনিট 10 মিনিট পরে বলে যে রায়ন ভাই আমি একটু আসি, আমার ফোন দোকান থেকে ফোন আসছে। তো দেখলাম যে তার তেমন বেশি আগ্রহ হচ্ছে না। 10-15 দিন পরে দেখি যে আমার 2-3টা জয়েনিং আসছে। তখন আমি আমার যে আপলাইন ছিল ওনারা বললাম যে ভাই ঠিক আছে, থ্যাংক ইউ, আপনি অনেক কষ্ট করছেন, আর আপনি কষ্ট করেন না, আমি এখন দেখতেছি। এই 15 দিন পরে আমি হাতে নিয়েছি, হাতে নেওয়ার পরে আমার প্রথম মাসে আসছে 8 জন জয়েনিং, পরের মাসে আসছে 17 জন জয়েনিং, তারপরের মাসে আসছে প্রায় নিয়ারলি ধরেন 19-20 জনের মতো। তো 4 নম্বর মাসে আমি জয়েন করাইছি 63 জনকে এক মাসে। এই সবগুলো আমি জয়েনিং করাইছি। তার মানে আপনি যে সময় নিজে প্ল্যান দেখাইবেন, নিজে একজনের সাথে প্ল্যান শেয়ার করবেন, শুধু যদি চিন্তা করেন যে রায়হান ভাই প্ল্যান দেখাক, রায়হান ভাই জয়েন করাবে, তাহলে রায়হান ভাইয়ের মার্কেট ভ্যালু তৈরি হবে। রায়হান ভাইকে মানুষ চাইবে যে রায়হান ভাই টিমে জয়েন হোক, রায়হান ভাইয়ের স্পন্সর বেশি হবে, আপনাদের স্পন্সর কম হবে। তার মানে রায়হান ভাইয়ের কাছ থেকে দূরে সরাইতে হবে। আপনারা এটা মাথায় রাখেন। হ্যাঁ নতুন অবস্থায় 10 দিন 15 দিন 20 দিন ঠিক আছে, রায়হান ভাইয়ের কাছে আমরা গেস্ট নিয়ে আসবো, রায়হান ভাইয়ের কাছে আমরা গেস্ট ট্রান্সফার করবো। কিন্তু যে সময় আপনি এক্সপার্ট হয়ে যাবেন, আপনি জেনে নেবেন, এই রায়হান ভাইয়ের 10টার মিটিং এ আপনি 10 দিন থাকেন, 15 দিন থাকেন, রায়হান ভাইয়ের মাঝে আর আপনার মাঝে কোনো তফাৎ থাকবে না। রায়হান ভাই যা জানে আপনিও তা জানেন, কোনো এক্সট্রা কোনো কিছু রায়হান ভাইয়ের মাঝে নাই। তার মানে রায়হান ভাইকে 1 মাস পরে আপনি চিন্তা করতে হবে রায়হান ভাইয়ের কাছ থেকে কত দূরে গেস্টদেরকে সরানো যায়। রায়হান ভাইয়ের কাছ থেকে যত দূরে সরাবেন তত রায়হান ভাইয়ের লস, আপনার লাভ। কারণ রায়হান ভাইকে মানুষ কম চিনবে। এটা বুঝতে হবে আপনাকে, যে যত বেশি মার্কেট করে, মার্কেটিং করে, তার তত বেশি জনপ্রিয়তা। দেখেন আজকে ব্যারিস্টার সুমন, সে মার্কেটিং করছে, সে বিভিন্ন ব্রিজ তৈরি করছে, কিন্তু ব্রিজের টাকা কিন্তু সে একা দেয় নাই, প্রচুর মানুষ পিছনে দিছে, কিন্তু পিছনের লোকদেরকে কেউ চিনে না। চিনে কাকে? আপনার এই যে ব্যারিস্টার সুমনকে। এমপি কে হইছে? ওই ব্যারিস্টার সুমন হইছে। এই একটা অবস্থান তৈরি করছে কে? এই ব্যারিস্টার সুমন অবস্থান তৈরি করছে। এই জন্য বুঝতে হবে, যে যত বেশি ফ্রন্ট লাইনে আসবে, যে যত বেশি মার্কেটিং করবে, যে যত বেশি হার্ড ওয়ার্ক করবে, সেই এখানে রেজাল্টটা বেশি নিবে। তো আপনারা আমাকে ইউজ করেন, কোনো প্রবলেম নাই। আপনি লিডার্স মিটিং এ রায়হান ভাইকে ইউজ করেন, লিডার্স মিটিং এ রায়হান ভাইয়ের কথাগুলো শুনেন, কোনো প্রবলেম নাই। আপনার কোনো সদস্য এখানে রায়হান ভাইয়ের কাছে আসবে না। বাট যে সময় আপনি গেস্ট মিটিং এ রায়হান ভাইয়ের কাছে নিয়ে আসবেন, এটা আমি নেগেটিভ কথা বলতেছি কেন? এই কারণে বলতেছি, আপাতত নতুন শিখছেন না, আপনি শিখেন নাই, হ্যাঁ আপনি রায়হান ভাইয়ের কাছে নিয়ে আসেন। যে সময় আপনি শিখে ফেলেন, আপনি একটা জুম মিটিং তৈরি করেন। আপনি নিজে, রায়হান ভাই তো এক টাইম রাত্র 10টা, আপনি এনি টাইম যেসব আপনি শিখে নিবেন, আপনি এনি টাইম জুম মিটিং শুরু করতে পারেন। রাত্রে 2টা একজন গেস্ট পাইছেন, বলেন আসেন জুম মিটিং এ, 40 মিনিট ফ্রি মিটিং করা যায়। 40 মিনিট পরে আবার মিটিং এর লিংকে ঢুকেন, আবার 40 মিনিট দেখান, কোনো প্রবলেম নাই। কিন্তু আপনাকে নিজে ইউটিলাইজ করতে হবে, আপনাকে বুঝতে হবে যে আপনার ভ্যালু তৈরি করতে হবে। রায়হান ভাইয়ের সাথে টাইম স্পেন্ড করার মানে হচ্ছে রায়হান ভাই চাইতেছে যে রায়হান ভাইয়ের মতো কার্বন কপি যেন তৈরি হয়।
আপনারা যে সময় রায়হান ভাই হয়ে যাবেন তখন কিন্তু আপনারা কারো পিছনে আপনাদের সময় দেওয়া লাগবে না, কারোর জন্য অপেক্ষা করতে হবে না, বলতে হবে না যে আরো 10টার সময় আমার লিডার একজন আসবেন ওনার সাথে কথা বলতে হবে। যে সময় আপনি শিখে নেবেন আপনার যেই গেস্ট আপনি পাবেন তারই আপনি জয়েন করে দিতে পারবেন। আমার কাছে এখন যেই সময় কোনো গেস্ট আসে আমি সেই সময় প্ল্যান দেখাইতে পারি, সেই সময় তার প্ল্যান তো সবাই দেখানো লাগে না রে ভাই, সত্যি কথা যেটা, প্ল্যান সবাইকে দেখানো লাগে না। এরকম আমার টোটাল 190টা জয়েনিং, 190টার মাঝে ধরেন 40 থেকে 50টা হচ্ছে আমি প্ল্যান দেখাই জয়েন করেছি, বাকি 140টা বা 150টা হবে এরকম আমি প্ল্যান না দেখাই জয়েন করেছি। তার মানে প্ল্যানটা বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনার আপনার অবস্থান তৈরি করা, আপনাকে দেখে মানুষ আসবে, এখানে আপনার কথা শুনে মানুষ আসবে। এই যে কালকে যে লিডার্সের কথা শুনছেন, যদি আপনি নেপালি হইতেন বা আপনি ইন্ডিয়ান হইতেন, আমি 100% শিওর আপনি তার টিমে জয়েন হওয়া লাগবে বাধ্যতামূলক ফরজ। কারণ কি? কারণ তার কথাগুলো শুনে আপনি মোটিভেট। এই জন্য যে লিডার যত বেশি এক্সপিরিয়েন্স প্রাপ্ত, আমি আপনার ম্যাক্সিমাম টিম, অনেক টিমে আমাকে ইনভাইট করে যে আমি তাদের জুম মিটিং এ গিয়ে যেন আমি সময় দিই। তো ওই সময় দিলে দেখা যায় প্রবলেম কি হয়, ওই সময় দিলে আমার কথার আমার যে আলোচনাটা, এই আলোচনার পরে দেখা যায় যে ওই মিটিং এর লিডার অ্যাক্টিভ হয় ঠিকই, কিন্তু অ্যাক্টিভ হওয়ার পরে প্রবলেম হয়, এরা বলে যেমন শাহিন মিল্টন স্যারকে ম্যাক্সিমাম লিডাররা ফোন করে বলে যে রায়হান ভাই টিমে জয়েন হবে, রায়হান ভাই টিমে তারা তাদের ট্রি নিয়ে চলে যেতে চায়। তো এটা নিয়ে অনেক প্রবলেম হয়েছে, এখন থেকে আমি কোনো মিটিং এ গিয়ে অ্যাড হই না, কোনো মিটিং এ যাই না। কারণ কি? কারণ আমার আলোচনা শোনার পরে তারা দেখে যে তাদের আপলাইনের যে স্পিড আর আমার যে স্পিড এটা আকাশ পাতাল তফাৎ। আমি যেরকম মেহনত করতেছি তাদের যে আপলাইনটা মেহনত করতেছে মিলতেছে না, এই জন্য তারা চাইতেছে যে রায়হান ভাইয়ের সাথে তারা কাজ করবে। তো এই জন্য বলতেছি আপনি যে সময় অ্যাক্টিভ হয়ে যাবেন, আপনি অন্য টিমের লোকেরা আপনাকে খুঁজে বের করবে, আপনার টিমে এসে জয়েন হবে। এই জন্য নিজেকে অ্যাক্টিভ হওয়া লাগবে। রায়হান ভাই অ্যাক্টিভ আছে, রায়হান ভাই চাইতেছে আপনার জন্য রেগুলার ইনকাম আসে। আপনার যদি মাসে 10টা জয়েনিং আসে তাহলে আপনার মাসে 33,000 টাকা, এই 10 জনের সময় কাজ শুরু করে দেবে, আপনার মাসে আরো এক্সট্রা ইনকাম আসবে 20,000 টাকা। তো এই ইনকাম গুলো হিউজ। এই জন্য আপনাদেরকে সময় দিতে হবে, আপনাদেরকে বুঝতে হবে, আপনাদেরকে টাইম দিয়ে শিখে নিতে হবে। আমরা 1 মাস সময় চাইছি আপনাদের কাছে, একটা মাস কন্টিনিউ করে দেখেন, আপনারা এ টু জেড এভরিথিং শিখে নেবেন। এখানে আহামরি কিছু না, কিছুই না, জাস্ট আপনি 10-12 দিন পরে দেখবেন আমাদের আর বলার মতো কোনো অপশন নাই, কোনো সুযোগ নাই। আপনাকে যে আমরা শেয়ার করব এমন কি জিনিস রয়ে গেছে যেটা শেয়ার বাকি রয়েছে? 10-12 দিনের মিটিং এর পরে এমন কোনো জিনিস নাই যেটা আপনি জানেন না, সবকিছুই আপনি জানেন। তখন থেকে আপনাকে নিজে অ্যাক্টিভিটিস করতে হবে, আমাদের রেগুলার মিটিং এ রাখতে হবে, যারা নতুন আসবে এদেরকে ওই জিনিসটাই শিখাইতে হবে, যেটা এখন আপনি শিখতেছেন ওইটা আপনার টিমকে শিখাইতে হবে। প্রথমে একটা টিম তৈরি করতে হবে, টিম তৈরি করার পরে টিমকে সাপোর্ট দিতে হবে, টিমকে সাপোর্ট দিয়ে আপনি আজকে সিলভার হয়েছেন, পরবর্তীতে টিমকে আপনি সিলভার বানান, তারপর আপনি গোল্ড হয়েছেন টিমকে গোল্ড বানান, আপনি প্লাটিনাম হয়েছেন টিমকে প্লাটিনাম বানান। এই ডুপ্লিকেশনটা আপনাকে সারা জীবন করে দিতে হবে, যত বেশি ডুপ্লিকেশন করবেন তত বেশি আপনার র্যাঙ্ক বাড়বে। তো আমরা আপনাদের সবাইকে মাইক্রোফোনটা অন করার সুযোগ দিচ্ছি, সবাই মাইক্রোফোন অন করেন। যাদের সামনে সাউন্ড বেশি এরা মাইক্রোফোনে আসার প্রয়োজন নেই, মাইক্রোফোন অফ রাখতে পারেন। বাট যাদের সাউন্ড প্রবলেম নাই, হ্যাঁ আপনাদের এখানে সাউন্ড পলিউশন নাই, আপনার মাইক্রোফোনটা অন করতে পারেন। আমরা সবাই কথা বলি, যদি আমরা কথা বলি তাহলে আমাদের ভিতরে যে জড়তা আছে, যে প্রবলেম আছে, এটা সলভ হবে ইনশাআল্লাহ। আর দেখবেন তখন দেখবেন ওই যে কালকের লিডারের মতো আপনারা ডাইনামিক লিডার হবেন, জ্বালাময়ী বক্তব্য দিতে পারবেন। কালকে আমি সুযোগ দিতেছি, বারবার বলতেছি যে আমরা মিটিং শেষ করবো, মিটিং শেষ করবো, কিন্তু উনি শেষ করতেই যাইতেছে না, শুধুই কথা বলতেছে। লাস্ট ওনাকে আমি ডেডলাইন দিয়েছি যে 1 মিনিটের ভিতরে আপনি লাস্ট কথা বলে দেন, তারপরে উনি 5 মিনিট থেকে 7 মিনিট কথা বলছে। তো কতটুকু স্পিড থাকলে, কতটুকু তার ভিতরে জ্বালা থাকলে এরকম কথাগুলো বলতে পারে? এই জিনিসগুলো অটো তৈরি হয় নাই, মেহনত করে করে হয়েছে। যত বেশি ফিল্ড ওয়ার্ক করবেন, যত বেশি টিম মিটিং করবেন, তত বেশি শিখতে পারবেন, মানুষের সাথে কথা বলতে পারবেন। তো আমরা মাইক্রোফোন অন করি, আমরা সবাই কথা বলি। আহাদ ভাই, প্রথমে আপনাকে শুরু করি, আপনাকে দিয়ে যে বলেন আমাদেরকে আপনার কেমন লাগছে, মানে গতকালকের মিটিংটা, গতকালকে আমরা কথা বলতে পারি নাই, হ্যাঁ, তো গতকালকের মিটিংটা কেমন লাগছে, আজকের মিটিংটা কেমন লাগছে, এবং আপনি কি সিদ্ধান্ত নিলেন? আলহামদুলিল্লাহ বাস, গতকালকের মিটিং আমার কাছে অসাধারণ লাগছে। যেটা আমি অনেকের সাথেই কথা বলছি, কিন্তু গতকালকের কথাগুলো আমি অত ভালো বুঝি নাই, কিন্তু যতটুকু বুঝছি তাতে অনেক ভালো। আসলে কাজ করলে এরকম করাই উচিত। কাজ আমাদের সবারই করতে হয় কোনো না কোনো ওয়েতে, কিন্তু আসলে আমরা যারা লিপবোর্ডে আছি, লিপবোর্ডের কাজটাকেও আমরা একটু মানে কি বলে এটাকে, যে যেন গুরুত্ব দিয়ে দেখি। আসলে শুধু জয়েন করে বসে থাকলেই হবে না, কাজ করতে হবে। জি জি জি। কালকে তো ওনার মিটিং থেকে কিন্তু অনেক বিষয় চলে আসছে, হয়তো আপনি একটু রিসার্চ করলে বুঝতে পারবেন। ওনার ভাষাটা যদিও হিন্দি, বাট সিমিলারলি বোঝা যায়, আমরা তো হিন্দির সাথে কানেক্টেড, হিন্দি অনেক ভাষাই আমাদের বাংলার মতো মনে হয় এখন। তো হ্যাঁ, তা হয়। আপনি কিছু জিনিস একটু যদি একবার দেখেন আপনি বুঝতে পারবেন, অনেক বিষয় ওনার কাছ থেকে চলে আসছে।
এবং উনি অনেক জিনিস সত্য প্রকাশ করছে, যেটা আমার কাছে আমি নিজেও জানতাম না। আমাকে আমার এক লিডার বলছিল ওনার হাজবেন্ড কিন্তু ডিএক্সএন এর ডায়মন্ড। তো ওনারে বললাম যে আমার এক লিডার বলছে যে ডিএক্সএন করে যদি অন্য কোনো কোম্পানির সাথে করে তাহলে তার আইডি ব্যান হয়ে যায়। তো উনি কালকে কিন্তু ক্লিয়ার করে বলে দিল যে না না এরকম একবারে মানে মিথ্যা কথা, এটা এরকম কোনো রুলস নাই। কারণ যদি ডিএক্সএন করে অন্য কোম্পানি করা যায় তাহলে আমরা সবাই কোনো না কোনো পেশার সাথে জড়িত, তাহলে ওইটাও তো একটা কাজ করতেছে, তাহলে ওটা বাদ দেয় না কেন, ওইটার কারণে আপনার ইয়ে করে না কেন? এরকম ভয় দেখায় এখন লিডারের আপনার এখানে রাখা যাবে না। আর কোনো লিডারকে ধরে রাখতে হলে তার ইনকাম দিতে হবে। ইনকাম না দিতে পারলে কোনো লিডারই টিকবে না, কোনো কোম্পানিতেই টিকবে না। তো আমাদের কোম্পানি কিন্তু ইনকাম দিতেছে অন্যান্য কোম্পানি থেকে 100 গুণ বেটার আমাদের কোম্পানির ইনকাম। কিন্তু আমরা যদি করতে পারি না, এটা আমাদের আমাদের প্রবলেম, এটা কোম্পানির প্রবলেম না। তো আমাদের করার জন্য এই যে টিম ওয়াইজ আমরা কাজ করতেছি, আজকে আপনার কাজটা আমি করে দিতেছি, এটা কিন্তু অন্য জায়গায় অন্য টিমে অন্য পজিশনে এটা সুযোগ নাই। কারণ এখান থেকে কোনো বেনিফিট আসে না অন্য জায়গায়, কিন্তু আমাদের এখানে একটা বেনিফিট আসে। আজকে যদি আপনাকে আমরা যদি আপনার জয়েনিং আসে তাহলে আপনি সিলভার হলে তো আমি গোল্ড অটো হচ্ছি, আপনার গোল্ড বানাইতে পারলে আপনার ডাউনলাইনকে সিলভার বানাইতে পারলে আমি ডায়মন্ড অটো হচ্ছি। এই সিস্টেমের কারণে এখানে সবাই কিন্তু আমরা সময় দিতেছি। উইন উইন সিস্টেম, একজন আরেকজনকে সাপোর্ট দিবে, একজন আরেকজনকে হেল্প করবে, এটাই হচ্ছে এই সিস্টেমটা। তো আপনার ইনশাআল্লাহ ভালো লাগলো। আপনার আরেকটু আপনি রেগুলার হওয়ার চেষ্টা করেন, আপনি আরেকটু টাইম দেওয়ার চেষ্টা করেন, ফিল্ড ওয়ার্ক বাড়ায় দেন। ফিল্ড ওয়ার্কের বিকল্প কিছু নেই। ওই মহিলা 70 কিলোমিটার দূরে যায় মোটর বাইক চালায় একটা জয়েনিং এর জন্য। আপনি আমি কি 70 কিলোমিটার দূরে কোথাও গেছি একটা জয়েনিং এর জন্য? একদিনে তো মনে হয় অত যাবে না। ওই ব্যক্তি ওই মহিলা জানেও না যে ওই ব্যক্তি জয়েন করবে, তারপরে 70 কিলোমিটার ড্রাইভ করে গেছে যে একটা জয়েনিং এর জন্য। চেষ্টা করলে সফলতা আসবে। জি লিডার, না আমাদের সাথে আরেকজন লিডার আছেন আমাদের ইমরান ভাই। লিডার আপনি যদি কথা বলতেন, কেমন লাগলো আপনার গতকালকের প্রোগ্রাম? আপনি আমাকে বলছিলেন আপনাকে ভিডিওটা দেওয়ার জন্য, দেখছিলেন নাকি আপনি? জি ভাই, আসসালামু আলাইকুম। জি, ভিডিও দেখছিলাম। জি ভালো লাগছে। আর আমার কাছে মনে হয়েছে যে উনি মেহনত, মানে নির্দিষ্ট একটা মেহনত করতে পারলে মানে এই যে কথা বলা সহজ হয়ে যাবে। মেহনত করতে করতে মানে ইজি হয়ে যায়, আমার কাছে ওইটা মনে হয়েছে। সাবলীল ভাষায় তো উনি কথা বলতেছেন। জি জি আর অনেক, জি অনেক উনার আর ভিতরে অনেক বেশি জানতে পারলাম যে উনি অনেক বেশি আপনার ফিল্ড ওয়ার্ক করে। জি এবং জি জি ওনার টিম লিডারদের সাথে উনি রেগুলার আপনার দেখা সাক্ষাৎ করেন, যেটা আমরা কিন্তু এগুলো অনেকেই করি না। আমাদের লিডার যাদেরকে আমরা জয়েন করেছি যাদের সাথে আমরা কমিউনিকেশন রাখি না। বাট উনি কিন্তু জুম মিটিং এ অনেকেই বললো যে অনেকে জুম মিটিং চিনে না, অনেকের মোবাইলে জুম সেট আপ নাই, সেট আপ করতে পারে না। তো উনি ফিজিক্যালি উনি কিন্তু মিটিং করে, যেটা আমার টিমে আমি প্রচুর পরিমাণে করি, যেটা আমাদের বাংলাদেশে অনেক টিমে করে না। এবং তারা আমরা যে ফিজিক্যাল মিটিং করি এটা নিয়ে হাসাহাসি করি, কিন্তু অ্যাকচুয়ালি ফিজিক্যাল মিটিংটা অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি আপনার লিডারের সাথে সাক্ষাৎ না করেন, লিডারের সাথে যদি আপনি দেখা না করেন, তাহলে আপনি স্পিড পাবেন কোন জায়গা থেকে? লিকুইডের যে কাজ চলতেছে আপনি বুঝবেন কিভাবে? অনলাইনে তো অনেক জিনিসই বোঝা যায় না, অনলাইনে তো অনেকেই পাওয়া যায় না, তাই না? অনেকে অনলাইনে আসলে সময় দিতে চিনে না যে কিভাবে অনলাইনে সময় দেওয়া লাগে। তো এই জিনিসটা করতে হবে আর কি, আমাদের লিডারদেরকে অ্যাক্টিভ করতে হবে, রেগুলার মিটিং করতে হবে। মাসের অ্যাটলিস্ট একটা মিটিং আমরা যেন সবাই একসাথে উপস্থিত হইতে পারে। যদি দেশের ভিতরে থাকি, সিলেটের ভিতরে থাকি, তাহলে একজন একজনের সাথে যেন অ্যাটলিস্ট দেখা হয়। এক মাসে একটা মিটিং এর জন্য আমরা উপস্থিত থাকার চেষ্টা করি। জি লিডার, আচ্ছা জি আমাদের ভাই। আরেকজন লিডার আছেন শম্পা আপু। আপু আপনি কি কথা বলতে পারবেন আমাদের সাথে? লিডার আপনি কি আছেন? শম্পা আপু আপনি কি আছেন? উনি একজন ডায়নামিক লিডার। উনি খুবই ভালো কাজ করতেছে আমাদের সিলেটের এহেম টিমে। উনি আমাদের সিলেটের এক বোন, উনি একজন টিচার এবং খুব ভালো কাজ করতেছেন উনি। এবং আমি ওনাকে দেখে অনেক সময় মোটিভেট হই। উনি আর আসলে ওনার কাজকর্ম অনেক ভালো, উনি অনলাইনে অনেক এক্সপার্ট এবং অনেক বেশি সুন্দর মার্কেটিং করতে পারে এবং উনি যে কাউকে জয়েন করাইতে পারবে, এই যোগ্যতা আছে ওনার কাছে ইনশাআল্লাহ। লিডার আমাদের সাথে যদি একটু সহজে শেয়ার করতেন যে আসলে আজকের প্রোগ্রামটা আপনার কেমন লাগলো, বা আজকের 10টার মিটিংটা আপনি দেখছেন, ওইটাতে আপনার কোনো জিনিস উনি মানে আমাদের যে প্ল্যান মার্কেটিং প্ল্যানটা, এটা তো একবার ইজি প্ল্যান। তো এই প্ল্যান থেকে আসলে যে কাউকে জয়েন করানোর মতো অপশন আছে কিনা যদি একটু শেয়ার করতেন। জি 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 ভাইয়া, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়ালাইকুম শুভেচ্ছা। সালাম। জি জি ভাইয়া, মানে আজকে আসলে এসে আমার খুব ভালো লেগেছিল, কারণ আমি পুরোটাই দেখেছিলাম। আর অবশ্য ওই রকম ভাবে যদি আমরাও কাউকে ওইটা উপস্থাপন করতে পারি তাহলে ইনশাল্লাহ 100% যে কোনো লোকই এটাতে ইনভলভ হবে।
বুঝতে পারছেন? মানে আমি নিজেও মানে এত সুন্দর প্ল্যান যে সেটা আমি আগেও ততটা জানতাম না, বাট আজকে আমি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছি ওই বিষয়টা। তো আমি আরো মানে এখানে যত যে কোনো বিষয়ে যত জানা যাবে, যত শেখা যাবে, তত মানে এটার গভীরতা মাপা যাবে। জি জি হুট করে তো প্রকাশ্যে বোঝা যায় না বাইরে থেকে। তো ইনশাল্লাহ সবাই, যে কোনো ব্যক্তি যত মানে এই মিটিংটাতে যদি জুমে আসতে পারে, ইনশাল্লাহ 100% সে অবশ্যই সে জয়েনিং হবে। মানে আমার কাছে এটাই খুব মনে হয়েছে, আর আমিও এটা নিজেই বুঝতে পারছি, আয়ত্ত করতে পারছি। তো মানে আমিও ট্রাই করবো ওটা, মানে আমি প্রয়োগ করার জন্য, যে কোনো যাদেরকে ইনভাইট করবো তাদেরকে তো ওটা প্রয়োগ করার জন্য, ওটা ফলো আপ করার জন্য। ইনশাল্লাহ ইনশাল্লাহ। লিডার আমি আপনাকে একটা জিনিস জানাই দেই, এই বিজনেসে যত বেশি ইম্পর্টেন্ট ডাউনলাইন, তার থেকে বেশি ইম্পর্টেন্ট আপনার আপলাইন। কেন? কারণ ডাউনলাইন হয়তো একজন জিনিস যেটা সে শিখতে গেলে অনেক সময় লাগবে, তারপরে জয়েনিং দিবে, তারপরে মানুষ আসবে। বাট আপলাইনকে তো আর শিখানো লাগে না, আপলাইন তো সবকিছুই জানে, তাই না? তো আপলাইন যে সময় অ্যাক্টিভ থাকবে, আপলাইন যে সময় জেনে যাবে, আপলাইন যে সময় আপনি রেগুলার অ্যাক্টিভ রাখতে পারবেন, তখন দেখতে পারবেন যে আপনার জয়েনিং গুলো অটো আসতেছে। আপনার আপলাইন যা জয়েনিং করাবে তা আপনার 50% 25% আপনার নিচে আসবে। এই জন্য আপলাইনকে সবসময় নিজের সাথে রাখার চেষ্টা করবেন। ডাউনলাইন একজন, আপলাইন একজন, এই দুইজনকে আপনি হাত ধরে রাখতে হবে। এক হাত দিয়ে ধরবেন আপলাইনকে, এক হাত দিয়ে ধরবেন ডাউনলাইনকে। যে আপনাকে জয়েন করাইছে তারা আপনি এখানে নিয়ে আসেন, যাকে আপনি জয়েন করাইছেন তারা আপনি এই মিটিং এ রাখেন। সবসময় মাথায় রাখবেন আপনার দুইটা লেগ যেভাবে, ওইভাবে আপনার দুইটা হাত আছে। হ্যাঁ, আপনার লিপবুটের দুইটা সাইড, একটা হচ্ছে লেফট সাইড, একটা হচ্ছে রাইট সাইড। যেভাবে আপনার নিচে দুইটা পা আছে, ওইভাবে আপনার হাত দুইটা ইউজ করেন। একজন আপলাইনে ধরবেন, একজন ডাউনলাইনে ধরবেন। যে সময় মিটিং এ আসবেন, মিটিং এর আগে আপলাইন এবং ডাউনলাইন দুইজনেই রেডি করে নিয়ে আসবেন। তখন কি হবে, আপনি যদি একটা জয়েন করান, আপনার ডাউনলাইন যদি একটা জয়েন করায়, আপনার আপলাইন যদি একটা জয়েন করায়, আপনার 3টা জয়েনিং আসবে। আপনি অ্যাক্টিভ হওয়া মানে আপনার যদি সপ্তাহে 7টা জয়েনিং আসে, আপনার আপলাইন এবং ডাউনলাইন থেকে টোটাল আরো 14টা আসবে। তার মানে 21 জন লোক আপনার নিচেই কাউন্ট হবে। 21 জন না হয় 15 জন কাউন্ট হবে। তার মানে সপ্তাহে 15 জন কাউন্ট হলে মাসে 60 জন কাউন্ট হচ্ছে। 3 মাস পরে আপনার টিমে 200 জন মানুষ, প্রতি মাসে আপনার তখন ম্যাট্রিক্স ইনকাম আসবে 2600 টাকা। তো এই ইনকামটা জেনারেট করার জন্য অবশ্যই সবাইকে অ্যাক্টিভ হতে হবে। এখানে এই লিকুইড একজনের জন্য না, এটা সবার জন্য। সবাই যে সময় কাজ করবে সবার ইনকাম হবে। এখানে একজনের ইনকাম দেখলে হবে না। আমরা সবাই যদি এখানে কাজ করি, সবার নিচে কিন্তু ম্যাট্রিক্সের পরিমাণ বাড়বে। হ্যাঁ ঠিক আছে, আপনার নিচে ধরেন আপনার জয়েনিং কম, 2 জন 4 জন 5 জন, কিন্তু আমরা যদি সবাই কাজ করি, সবার নিচে 100 150 200 লোক থাকবে, সবার নিচে থাকবে। সবাই যদি কাজ করা ছেড়ে দেই, শুধু রায়হান ভাইয়ের জন্য চিন্তা করি যে রায়হান ভাইয়ের জন্য টাকা আমরা পাই, তাহলে কিন্তু এটা রায়হান ভাইয়ের দ্বারা একা দ্বারা সম্ভব না, এতজন মানুষের ইনকাম। আপনি রায়হান ভাইয়ের কাছ থেকে যে জয়েনিং আসে ওটা 30 জন কিন্তু পায়। এই 30 জনের মাঝে আপনি লাকি কিনা এটা বুঝতে হবে। রায়হান ভাই যতগুলো ব্যক্তি নিয়ে আসছে, ওটা 30 জনের কাছে কাউন্ট হচ্ছে। রায়হান ভাইয়ের জয়েনিং আছে 143টা, তার মানে এই 143টার নিচে প্রত্যেকের নিচে পরে 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 ওরা টোটাল 30 জনের কাছে কাউন্ট হচ্ছে, এর বেশি কিন্তু কাউন্ট হয় না। এই জন্য এটা বুঝতে হবে, ম্যাট্রিক্স বুঝতে হবে, ম্যাচিং বুঝতে হবে। যারা কিনা এটা বুঝবে তারা কিন্তু এটা থেকে হিউজ ইনকাম করতে পারবে ইনশাআল্লাহ। তো থ্যাংক ইউ লিডার, ভালো লাগছে আপনি যে আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের আমরা প্রত্যেক লিডার যদি এখানে সময় দিতে, আমার বিশ্বাস যে আপনার একটা টিম তৈরি হয়ে যাবে, আপনার একটা অবস্থান তৈরি হয়ে যাবে, এবং আপনি এখান থেকে একটা ইনকাম করতে পারবেন প্রতি সপ্তাহে, প্রতি মাসে। থ্যাংক ইউ লিডার, ধন্যবাদ আপনাকে। জি, আসসালাম। ওয়ালাইকুম সালাম। আমাদের আরেকজন লিডার আমাদের রকি ভাই। রকি ভাই আপনি যদি একটু শেয়ার করতেন। আজকে আমরা অলরেডি 12টা বেজে গেছে, আর 5-7 মিনিট আমরা কথা বলবো, তারপর আমাদের মিটিং শেষ করব। তো রকি ভাই আপনি যদি আমাদের সাথে শেয়ার করতেন যে আপনার আজকের মিটিংটা আপনার কেমন লাগলো, এবং আপনি রেগুলার হবেন কিনা, আপনার টিম থেকে লিডারদেরকে রাখবেন কিনা, একটু যদি জানাইতেন। রকি ভাই আমি আপনাকে কথা বলার সুযোগ দিয়েছি, আপনি একটু মাইক্রোফোনটা অন করে কথা বলতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসলে আহ, সবকিছু পরে একটা কথাই বলতে হয় যে আমরা সিলেট রেহেম টিম এবং গোটা বাংলাদেশ যে টিমটা সাপোর্ট দিতেছে, গোটা বিশ্ব গোটা ওয়ার্ল্ড যে টিমটা সাপোর্ট দিতেছে, এটা আমাদের ভাগ্যের সবচেয়ে বড় একটা বিষয়। আর আমাদের যে আপলাইন লিডার আমাদের রায়হান ভাই এবং যে মেহনত করতেছেন, এটা আসলে বিফলে যাওয়ার মতো না। আমরা সবাই যাতে এই আমাদের যে এই উদ্দেশ্যটা আছে, আমরা সবাই ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাব, এবং আমরা সবসময় আমাদের যে আগ্রহটা আছে, আগ্রহকে আমরা কাজে লাগাবো। কাজের আগ্রহটা সবসময় আমাদের কাজে লাগাতে হবে, কারণ আমরা এরকম লিডার অন্য কোনো টিমে বা অন্য কোনো ইয়েতে আমরা নাই। হয়তো আপনারা অনেকে দেখতে পারেন যে এরকম লিডার আমাদের আমাদের এই পাওয়াটা আমাদের ভাগ্য। তো ইনশাল্লাহ সবাই খুব কাজ করেন, আর
যতটুকু সাপোর্ট লাগে, যতটুকু ইয়ে লাগে, অবশ্যই রাহান ভাই আছেন বা আপলাইন যারা আছেন, ডাউনলাইন দেরকে সাপোর্ট দিবেন এবং রেহেম টিমের সাথে কাজ করেন, ইনশাল্লাহ এখান থেকে আমরা সফলতা অর্জন করতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ লিডার, আপনাকেও আমরা চাই যেন আমরা আপনাকে নিয়ে ডায়মন্ড হতে পারি। এই জন্য আপনার ইনশাআল্লাহ ভাই। নির্ধারণ করতে হবে আমাদের প্রত্যেককে। আজকে অনেক লিডারকে আমি দেখছি আপলাইন, প্লাটিনাম, গোল্ড, অনেক লিডার আছে যারা কিনা তাদের ডাউনলাইনকে সময় দেয় না, তারা তাদের অবস্থান তৈরি করে ফেলছে আর টিমকে তেমন বেশি সময় দেয় না। কারণ কি? কারণ তারা মনে করতেছে যে তারা যে একটা অবস্থানে গেছে এই অবস্থান তাদের জন্য টিকে থাকবে, কিন্তু এটা টিকা সম্ভব না যদি আপনি ডাউনলাইনকে টিকে না রাখেন, এটা টিকবে না। সে যদি ডায়মন্ড হয়ে যায় তারপরে তার ডায়মন্ডশিপ থাকবে না। এই জন্য ডাউনলাইনকে রেগুলার সময় দিতে হবে। এবং অনেকে আছে তার কাজের ব্যস্ততা দেখায়, হ্যাঁ, লিপগুডকে ইনকাম করে ঠিক আছে, কিন্তু লিপগুডকে তেমন বেশি পাত্তা দেয় না, কাজের ব্যস্ততা দেখায়। এটা যেন আমাদের সাথে না হয়। আমরা কাজ করতেছি, সবাই কাজ করতেছি, সাথে যেন আমরা লিভ গুডটা করি, এমন একটা টাইম আমরা ফিক্স করি 10টা থেকে 12টা, এই টাইমটা যেন আমাদের লিভ গুডের টাইম। এই টাইমে আমরা কোনো সমস্যা, কোনো প্রবলেম, এটা যেন আমরা শো আপ না করি। আমরা সবাইকে যেন এটাই বলি যে এই টাইমে আমি পারবো না, এই টাইমে আমার ব্যস্ততা। দেখেন আমার 9টার সময় আমার দোকান থেকে বাইর হওয়া লাগে, আমার এই টাইমটা ফিক্সড হয়ে গেছে 10টা থেকে 12টা, কোনোদিন একটা, এটা আমি লিভ গুডের জুম মিটিং আমি উপস্থিত থাকি, এটা আপনারাও জানেন। তো আপনারা অনেকদিন মিস করেন, বাট রায়হান ভাইকে আপনি ডেইলি দেখতেছেন, তার মানে কি রায়হান ভাইয়ের ব্যস্ততা নাই? রায়হান ভাইয়ের আর থেকে আরো বেশি ব্যস্ততা আছে, কিন্তু তারপরেও এটা আমি যতই ব্যস্ততা থাকুক না কেন, আমার শরীর খারাপ থাকলেও আমি এটা কন্টিনিউ করার চেষ্টা করি। কারণ আমার এখানে আমার একজন লিডারের একজন গেস্ট থাকতে পারে, ওই গেস্টটা সে কত কষ্ট করে এখানে নিয়ে আসতে পারে। তো এটা বোঝার জন্য অ্যাটলিস্ট আমি দুইজন থাকলে, একজন থাকলে আমি বলি যে না আমি গেস্ট মিটিং করবো, কোনো প্রবলেম নাই, কিন্তু আপনি উপস্থিত থাকেন। তো এটা আপনি যে সময় রেগুলার করবেন, আপনি আপনি নিজ থেকে যে সময় টার্গেটটা নেবেন না আমারও মিটিং এর টাকাটা উচিত, তখন দেখবেন আপনার লিডারও তখন উপস্থিত থাকবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ লিডার, ধন্যবাদ আপনার সবাইকে। আমাদের শেষ দুইজন ব্যক্তি আছেন, আমাদের শাকিল ভাই আর আমাদের মিরাজুল ভাই। তো শাকিল ভাই যদি আপনার আনমিউট করতেন, আপনাকে সুযোগ দিয়েছি আপনার কথা বলার মাধ্যমে, এবং মিরাজুল ভাইয়ের কথা বলার মাধ্যমে আজকে মিটিং শেষ করবো ইনশাল্লাহ আমরা। শাকিল ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন ওয়ালাইকুম আছেন? সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। লিডার কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ, এই তো আছি, ভালো আছি। এই চেষ্টা করতেছি, বাট মানে মানুষকে অনেক বুঝাইতেছি, কেউ বুঝতেছে না। এই আর কি, মিটিং এ লিংক শেয়ার করতেছি, অনেকজনকে শেয়ার করছিলাম, অনেকে বলতেছে আসবে, এরকম আর কি চেষ্টা করতেছি, ইনশাল্লাহ দিকে। হয়ে যাবে স্যার, কন্টিনিউ করে যান। আমি প্রথম মাসে মাত্র 8 জনকে জয়েন করেছি, যে আমি বর্তমানে বাংলাদেশে সবার উপরে, আমি মাত্র প্রথম মাসে 8 জনকে জয়েন করেছি। তো এখানে মন ভাঙার কিছু নাই, এটা আমার মাঝে দুর্বলতা ছিল, কারণ আমি ওই সময় একটু লজ্জা ছিল ভিতরে, প্লাস আমি ট্রিটমেন্টে ছিলাম, যে কোম্পানি আসলে ভালো কিনা এটা রিসার্চে ছিলাম। যে সময় পুরোপুরি আমি বুঝে গেছি যে এটা না, এটা লুকিয়ে বিজনেস করার বিজনেস না, এটা এটা ওপেনলি বিজনেস করতে হবে, এটা সবাইকে বলতে হবে, সবাইকে জানাইতে হবে। ওই মুমেন্টে আমার রেজাল্ট আসা শুরু করছে। বাট আমি প্রথম প্রথম আমি একটু লুকাই লুকাই বিজনেস করছি, কারণ আমি চিন্তা করছি যে এটা লুকাই লুকাই হয়ে যাবে, কিন্তু লুকাই লুকাই এটা বিজনেস হবে না। এটা আপনাকে পুরোপুরি মানুষকে ফ্লাশ আউট করতে হবে যে আপনি রিপোর্ট করেন, এটা লজ্জার বিষয়ও না। এবং এটা আমি নিজে করছি, যে জায়গায় জায়গায় আপনারও প্রবলেম হইতেই পারে, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। সুতরাং এটা মন জি করে জি। বিজনেস করেন, মানুষকে বলে দেন যে আপনি রিপোর্ট করেন। যেভাবে আপনি বিদেশ আছেন, প্রবাসে আছেন, এটা একটা প্রফেশনে আছেন, এটা যেভাবে এটা গৌরবের বিষয়, লিপগুড করাটা একটা গৌরবের বিষয়, এইভাবে ভাবতে হবে। এই সময় এটা ভাববেন, আপনি সুন্দর করে ইনভাইট দিবেন, দেখবেন সবাইকে পাবেন, অনেক মানুষকে পাবেন। আর অনেক মানুষকে আপনি অটো পেয়ে যাবেন ইন্টারনেট থেকে, এটা আমরা শিখিয়ে দিব আগামী 2-4 ক্লাসের ভিতরে। আপনাকে কিভাবে অনলাইন থেকে আপনি মানুষকে নিয়ে আসবেন, এগুলো আপনাকে আমরা শিখিয়ে দিব। জাস্ট আমাদের মিটিং এ নিয়ে আসবেন, মিটিং এ যদি থাকতে পারে দেখবেন অটোমেটিক সে জয়েন করবে ইনশাআল্লাহ। তো আমাদের মিরাজুল ভাই, ইনশাল্লাহ। আপনার কাছ থেকে কথা শুনে ইনশাআল্লাহ আজকের মিটিং শেষ করবো। লিডার, আপনার আজকের মিটিং এবং গতকালকের মিটিং আপনার কেমন লাগলো? আসসালামু আলাইকুম সব লিডারকে। ওয়ালাইকুম সালাম। আজকের মিটিং ভালোই লাগলো। গতকালের মিটিংটা তো ভাই আমি শেষ পর্যন্ত ছিলাম। ওনার কথাগুলো বললো একদম স্টেটটার কথা, কোনো লুকাই চাপাই কোনো কথা বলে। আর উনি যে বললো, উনি যে একটা সাবানের কিনতেও যায় দোকানে, সেখানেও লিডগুড করে, লিডগুডের মার্কেটিং করে। ওনাকে আসলে ফলো করা উচিত। আমরা যেখানে যাব সেখানে প্রচার করতে হবে, প্রচার না করলে মানুষ জানবেও না এবং বুঝবেও না, মানুষকে আগে জানাইতে হবে। আবার উনি বললো যে পান খাচ্ছে, একজনকে পান খাওয়ার টাকা দিয়ে উনি তার সাথে সময় নিচ্ছে, যে আপনি ধরেন 50 রুপিয়া রাখলো, তারপরে কিছু কথা ওনার শোনাচ্ছে। আসলে এরকমই আমাদেরকে কিছু সময় দিতে হবে, মানুষের পিছনে ঘুরতে হবে আগে ভাই। মানুষ বুঝতে চেষ্টা করবে, করবে পরে, আগে। তো
ইনভাইটটা শিখতে হবে আসলে মেইনলি কথা হচ্ছে যে ইনভাইটটা শিখতে হবে যে উনি কিভাবে ইনভাইট করছে, আমরা কিভাবে ইনভাইট করতেছি, রায়হান ভাই কিভাবে ইনভাইট দিতেছে, ওই জিনিসটা বুঝতে হবে, ওই জিনিসটা শিখতে হবে। যারা ইনভাইট শিখতে পারবে তারা এখানে সফল হবে ইনশাল্লাহ। ইনভাইটটাই হচ্ছে মেইন পজিশনটাই হচ্ছে ইনভাইট। তো আমরা যারা গতকালকে রাত্রের মিটিংটা মিস করছি, আপনারা অল্প সময় কষ্ট করে 1 ঘন্টার মিটিং আছে, আমি অলরেডি আবার নতুন করে গতকালকে যেটা ছাড়ছি এটা আবার নতুন করে এখন ছাড়ছি, শুধু আমাদের ওই লিডার্স এর মিটিং এর আলোচনাটা আমি অলরেডি ইউটিউবে ছেড়ে দিচ্ছি। আপনি ইউটিউবে গেলেই বুঝতে পারবেন, আমাদের লিঙ্কে গেলে ওই ভিডিওটা পেয়ে যাবেন। তো আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন আজকে রাত্রে ঘুমাইবার আগে। সম্ভাব্য আপনি স্পেশালি আপনি দেখবেন আমাদের কালকে নেপালের একজন লিডার ছিল, তার সাথে আমরা অনেক আলোচনা করছি এবং অনেক সুন্দর আলোচনা হয়েছে আমাদের। এটা যারা দেখবে তারাও কিন্তু এখান থেকে অনেক জিনিস শিকার আছে এবং ইজিলি বিজনেস করার মতো জিনিস আছে। আজকে আমরা এখানে শেষ করবো ইনশাল্লাহ। আগামীকালকে রাত্রে 10টা গেস্ট মিটিং আছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের গেস্টদেরকে এখানে নিয়ে আসার, এবং 11টায় আছে লিডার্স মিটিং, এখানে আমরা আমাদের আপলাইন ডাউনলাইন সবাইকে নিয়ে আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মিটিং আমরা এখানে সমাপ্তি করতেছি। সবাই ডায়মন্ড হওয়ার প্রত্যাশা রেখে আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করতেছি ইনশাল্লাহ। শুরু করে আসসালামু আলাইকুম।